হে গাইস, আমি পল্লবী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকেও আমি তারাপীঠ থেকে ব্লগটা স্টার্ট করছি। এখনো হোটেলেই আছি, আজকে আমরা পুজো দিতে যাব। আর গতকাল ব্লগটা কন্টিনিউ করা হয়নি, রাত্রে আমরা বেরিয়েছিলাম, মন্দিরের ওইদিকে গেছিলাম। আমরা এখানে এসে মানে যার কাছে যার থ্রুতে আমরা পুজো দিই, তো তার কাছে গেছিলাম দেখা করতে। তো তারই এখন পালা চলছে মন্দিরের। তো কাল রাত্রে আমরা মায়ের দর্শন করে এসেছি খুব ভালোভাবে, আমি হাসি আর বাবার গিয়ে দর্শন করে এসেছি। মাকে বলেছিলাম যেতে, কালকে মায়ের পায়ে খুব ব্যথা করছিল, তো মা যেতে পারেনি। তো আজকে আমরা ফাইনালি সবাই মিলে একসাথে পুজো দিতে যাব। ঘুম থেকে সবাই উঠে গেছে এখানে, আর বাবান বেরিয়েছে, মা গেছে স্নানে, রিজু হাসেই উঠলো। এই যে ঘুম থেকে উঠেছে, স্নান করবে সব। হ্যাঁ হ্যাঁ, আমাদের জামা কাপড় সব এখানে রেডি করে রেখেছি, সব স্নান করে এক একজন করে রেডি হবে। তো আর ওদের ব্রেকফাস্টও এসে গেছে। রিজু হাসিকে বললাম, কারণ আমরা আজকে অনেকটা বেলায় পুজো দেবো, তো উনি মানে যার থ্রুতে পুজো দেবো, মানে প্রত্যেকবারই ওনার কাছেই আমরা আসি। বাবারের প্রচুর পুরনো চেনা লোক আর প্রচুর নাম করা লোক এখানকার তারাপীঠে। তো উনি বললো যে 12টার সময় আসতে খুব ভালোভাবে পুজো দিতে পারবো। আর আজকে যেহেতু মঙ্গলবার, খুব ভিড় হয় সকাল দিকটায়। তো আমরা বড় যাই হোক, আমরা না খেয়ে থেকে যেতে পারবো, বাচ্চারা তো পারে না এত বেলা অবধি না খেয়ে থাকতে। তো আমি ওদেরকে বললাম তোরা ব্রেড টোস্ট ব্রেড বাটার খেয়ে নে। তো ওরা ব্রেড বাটার খাবে। আর সোনুর জন্য একটু ডিম সেদ্ধ আনিয়েছি, তোমরা তো জানোই সোনুর খাওয়া নিয়ে প্রচন্ড মানে নাটক। তো ওর জন্য 2টো ডিম আনিয়েছি। বাচ্চা মানুষ, ভগবান মনে থাকে, কোনো খাওয়া দাওয়ায় আমি মানি কোনো পাপ নেই, খাওয়াটার সাথে ঠাকুরের। তো বাচ্চাদেরকে খাইয়ে রেডি করে তো আমরা বেরিয়ে যাব। তো আমরা রেডি হয়ে ফাইনালি তারপরে রেডি হই। মায়ের স্নান হয়ে গেছে অলরেডি, আর বাচ্চারা তো ব্রেকফাস্ট করেই নিয়েছে, বাবানও চলে এসছে। আর আমরা ভেবেছিলাম প্রথমে 12টার সময় পুজো দিতে যাব, বা 1:30টার সময় মাকে ভোগ চড়ানো হয়। তো হ্যাঁ 12:30টায় চড়ানো হয়, 1:30টায় বললো। হ্যাঁ 12:30টার থেকে 1:30টা মনে হয়, 12:30টার থেকে 1:30টা অবধি মনে হয় ভোগ চড়ানোর টাইম। তো ওই সময় মন্দির বন্ধ থাকে, আর যদি 12টার সময় যাই খুব তাড়াহুড়ো করে পুজো দিতে হবে, ভালোভাবে পুজো দিতে পারবো না। তার কারণে মানে যার থ্রুতে আমরা পুজো দিতে যাব সে বললো যে 1:30টার পরে আসতে। তো আমরা ভাবলাম একটু লাঞ্চ করে নিই, কিছু নিরামিষ খেয়ে নিই, খেয়ে দেন স্নান করে বেরাবো। তো মা যেহেতু এখানে স্নান হয়ে গেছে, মার একবার সকালে উঠে পুরো রিসর্ট ঘোরা হয়ে গেছে, কোথায় কি গাছ সব লাগানো। কালকে মানে এসছি, আসার পরে আমরা কিছুটা ঘুরেছিলাম, ওই দিকটাতে যাইনি। দেখো পেছনে এরকম একটা কি বলবো, এটা বাংলো তো আছে না, নাই কি বলে এটা, লেক পুকুর, হ্যাঁ পুকুরের মতনই, বাট ঘেরা এটা। হ্যাঁ, তো এখানে মাছ চাষ হয় এই পুকুরটার মধ্যে। আর ওইদিকে হচ্ছে ব্যাংকুয়েট, ওই পেছন দিকে। তো মা ওইদিকে পুরো সকালবেলা উঠে রাউন্ড করে ঘুরে এসছে। তো কি কি গাছ ওইদিকে দেখতে গেছিলাম। আর আমরা আজকে ডিসাইড করেছি লাঞ্চটা ঘরে, মানে কালকে যেরকম ওদের নিজস্ব রেস্টুরেন্টে খেয়েছিলাম, রাত্রে ঘরেই রুমে নিয়ে এসেছিলাম। আজকে ভেবেছি ডিসাইড করেছি আমরা লাঞ্চ করব পুকুর পাড়ে। হ্যাঁ, তো ওই জন্য বাবানকে আমি ঘরে গেছিলাম, বললাম লাঞ্চটা বলো এখানে দিতে, খুব সুন্দর জায়গা একটা, এরম জায়গায় বসে খাওয়ার মজাই আলাদা। এই যে এই জায়গাটা বসে আজকে আমরা দুপুরে লাঞ্চ করব। আর হয়তো অনেকে বলবে খাওয়া দাওয়া করে পুজো, নিচটা তো খুবই সুন্দর, এই তো দেখা যাচ্ছে এখান থেকে চারিদিকে গাছে ভর্তি। হয়তো অনেকেই বলবে খেয়ে দে তোমরা পুজো দিতে যাচ্ছ। প্রথমে তো আমরা নিরামিষ খাচ্ছি, ভাতই খাচ্ছি, বাট নিরামিষ খাচ্ছি, আর স্নান করে যাব। আর সব থেকে বড় হচ্ছে মন পরিষ্কার থাকলে সব পরিষ্কার, ঠিক আছে। আমরা সবসময় এটা আমি বিশেষ করে মানি যে খাওয়া দাওয়া দিয়ে এসব দিয়ে কোনো মানে পুজো, অনেকে বলে যে না খেয়ে দিতে হয়। যদি আমি পুজো দিতে গিয়ে অসুস্থই হয়ে যাই, পুজো না দিতে পারি, ওখানে এই বেলা অবধি না খেয়ে থেকে মাথা ঘুরিয়ে ওখানে গিয়ে পড়ে যাই, তারপরে গিয়ে পুজোই দিতে পারলাম না, তাহলে আর আমার লাভটা কী হলো পুজো দিতে গিয়ে? তাতে খেয়ে দে সুস্থ সবলভাবে আরামসে গিয়ে পুজো দেবো। আর আমরা তাড়াহুড়োও করছি না, কেননা তাড়াহুড়ো করে দিতে চাইছি না। তাড়াহুড়ো করে পুজো দিলে ভালো করে পুজো দিতে পারবো না। আমরা যখন এসছি আরামসে ভালো করেই পুজো দিয়ে যাব, ভালো করে ঘুরে ঘাড়ে যাব। তো ওই জন্য আমাদের কোনো টেনশান নেই, তাড়াহুড়ো নেই, আরামসে সব কিছু করছি। আর এখানে যে রিজুও বেরিয়ে এসছে বাইরে, ওর পাটা ব্যথা করছে। আর সোনু গেছে ওখানে, ওই পার্কের মতন আছে দিদির সাথে, ওখানে খেলতে গেছে ওই দিকটা। যদি ওই দিকটা যাই তোমাদেরকে দেখাবো, ওদিকে খেলছেও।
তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। লাঞ্চ চলে এসছে, যেরকম তোমাদের বলেছিলাম যে আমরা লাঞ্চ করে তারপরেই যাব পুজো দিতে স্নান করে। তো মারা অলরেডি ওখানে বসে আছে, আমরা আর রুমে করব না, এটা ইউনিক স্পট দেখাচ্ছি লাঞ্চ করার। আমি দেখিয়েছি আজকে আমরা ওই যে ওখানে সবাই লাঞ্চ করছে। তো এখানে আমাদের এই রিসর্টে একটা ভালো সুবিধা আছে, তোমাদের যেখানে ইচ্ছা তুমি খেতে পারো, কোনো ব্যাপার না। ওরা ছাতা টাতা লাগিয়ে টেবিল ফেবিল লাগিয়ে দেবে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। সেই সব সুবিধা এখানে আছে। আমাদের খাওয়ার এখানে এসছে পুরো ভেজ খাবার, পুকুর ধারে বসে আজকে আমরা লাঞ্চ করবো। আমাদের পুরো ভেজ খাবার, খাবারটা পেয়ে ব্যাক ক্যামেরা এই যে আমার কি এই যে ঠিক আছে। এই আমরা সোনু বসে গেছে খেতে, আমরা সবাই খেতে পুকুর ধারে। এই পাশে ব্যাঙ্কুয়েট, এই ক্যাফে ব্যাঙ্কুয়েট, এই হোটেলের রিসর্টের ব্যাঙ্কুয়েট, ভুল করে ক্যাফে বলে দিচ্ছি। তো ক্যাফেতে ঘুরে ঘুরে অভ্যাস, তো ক্যাফে বলে দিচ্ছি। তো এইখানে একদম পুকুর ধারে বসে আমরা করছি লাঞ্চ, হ্যাঙ্গিং জায়গায়। তো এখানে আমাদের খাবার দিয়ে দিয়েছে, রেডি হয়ে যাবো তোমার পুজো করতে, পুজো দিতে। তো এখন আপাতত মন্দিরে মায়ের ভোগ চড়ানো হয়েছে, 1:30টার পর আবার মন্দির খুলবে। তো আমাদের যে বাবুদা আছেন, তো বাবুদা বললো 1:30টার পরেই একবারে আসো, আরামসে পুজো দিতে পারবে। তো 1:30টার পর যাবো। তো আমাদের এখানে খাবার সার্ভ করা হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিই চট করে। এই যে আমাদের এখানে খাবার সার্ভ হয়ে গেছে, ডাল, ভাত, তরকারি, স্যালাড। ওই যে সোনু হাত ধুয়ে দাও বলেছে, সোনু খাবে। সবাই খেতে বসে গেছে, আমরা চটপট করে খেয়ে নিই। সোনু খাচ্ছে, ওখানে দিতে হবে না, তুমি খাও। সোনু খাচ্ছে, সোনু নিজে নিজে খাচ্ছে। আমরা এখানে রেডি হয়ে পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এখানে এই যে সবাই সামনে বসেছে, মা এখানে আমি সোনু, এই যে সোনুর এরোপ্লেন, হ্যাঁ এরোপ্লেন, হ্যাঁ সোনুর পুজো দেওয়া হয়ে গেছে এখানে। এবার আমরা কোথায় যাচ্ছি সোনু? ঘরে না, আমরা আরেক জায়গায় যাচ্ছি ঘুরতে। হ্যাঁ, আটলা গ্রাম। হ্যাঁ সোনু বলছো। হোটেলে অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি। আমরা লাস্ট গেছিলাম আটলা গ্রাম, ওখান থেকে ঘুরে তারপরে পৌঁছে গেছি হোটেলে। তো একটু আগে এসেই চা খেলাম, চা খেয়ে প্রচুর ভিডিও বানিয়েছি, শর্টস, রিলস। তোমরা অবশ্যই কিন্তু দেখো ভিডিওগুলো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন সন্ধ্যে নেমে এসছে, এবার যাবো আমরা ড্রেস চেঞ্জ করব। আর রেস্ট কিছু নেওয়া হয়নি, আসার পর থেকে কন্টিনিউ আমরা ভিডিও করছি। ওর জন্য এসে শাড়িও চেঞ্জ করিনি, জাস্ট চা খেয়ে আমরা ভিডিও করতে চলে এসেছিলাম বাইরে। তো এখন একটু সোনু খেলছে, হাসি খেলছে এখানে, আমরা একটু ঘোরপাক খাচ্ছি, কেননা আজকে তো রাত আর আগামীকাল সকালটায় আমরা থাকবো। দুপুরবেলা ট্রেন ধরে আমরা বেরিয়ে যাব, এখান থেকে চলে যাব কলকাতা। তো ওই জন্য আজকের রাতটা সুন্দরভাবে বিকেলটা কাটাচ্ছি, এত সুন্দর জায়গায় ঘুরে বেড়াচ্ছি, ভিডিওস করছি, একটু এনজয় করছি নিজেরা নিজের মতন, তার মধ্যে দিয়ে টাইম বের করে কাজও করছি নিজেদের। তো এই যে এখানে বাবান রয়েছে, সোনু রয়েছে। কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছে চিপস। এখন চিপস খাবে সোনু, চিপস। এই যে ঘরে আছে, কোথায় সোনু চিপস? ঘরে। আচ্ছা চলো দেখি ঘরে কোথায়। এখন সোনু চিপস খাবে। তো এখন ঘরে যাই, জামা কাপড়গুলো চেঞ্জ করি, একটু রেস্ট করি, পরে আবার ব্লগটা কন্টিনিউ করব।